জিলহজ মাস শুরু হয়ে গেল। বাইতুল্লাহ যারা হাজী সাহেব ওখানে হজে গেছে, এই হজ শেষ কোরবানি দেওয়া পর্যন্ত, চাঁদ উঠার থেকে কোরবানি দেওয়া পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না, কিছুই কাটা যাবে না। আমরা বাইতুল্লাহ যেতে পারি না, যারা কোরবানি দিবেন, যারা দিবেন না সবাই এই আমলটা করি, অন্তত একটু বাহানা করবেন যে ওখানে যেতে পারি না, তবে হাজীদের সাথে একটু মিল করলাম। নখ চুল কিছুই কাটবেন না কোরবানি করার পরে। এর দ্বারা অনেক ফজিলত, মাওলার কুদরত। ওই বলছিলাম না, বাইতুল্লাহ মাওলার পাগলামির জায়গা, মাওলার আশেকের এশক আর পাগলামির জায়গা বাইতুল্লাহ। দেখেন না, এই যে গোসল করবে হাজিরা, সাবান লাগানো যাবে না, তেল লাগানো যাবে না, যত ময়লা সয়লা নিয়ে এলোমেলো থাকো ততই আল্লাহর কাছে ভালো। পাগল সাজো পাগল। জিলহজ মাসের 8 তারিখ রাতের বেলা ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছেন, আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম নবী, নবীদের স্বপ্ন ওহী। নবী স্বপ্ন দেখে সকালবেলা উঠে চিন্তায় পড়ে গেলেন, কি দেখলাম? স্বপ্ন তো কয়েক ধরনের, এক স্বপ্ন রহমানি, আর এক স্বপ্ন শয়তানি, আর এক স্বপ্ন নফসানি। শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, আর নিজের ধ্যান খেয়ালের দ্বারা স্বপ্ন, আর একটা রবের পক্ষ থেকে স্বপ্ন। নবী চিন্তায় পড়ে গেলেন, কি ওহী নাকি কোনো শয়তানের পক্ষ থেকে দেখলাম? বুঝতে পারলেন না। এজন্য এই দিনটাকে বলে ইয়াউমে তারবিয়াহ। ইয়াউমুত তারবিয়াহ, সন্দেহের দিন। পরের দিন আবার একই স্বপ্ন। ওদিন স্বপ্ন দেখে বুঝতে পারলেন যেটা না রবের পক্ষ থেকে আমার প্রতি আদেশ হুকুম আসছে। স্বপ্ন দেখা ফাইনাল হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় কোরবানি করতেই হবে। এবার দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন, উট কোরবানি দিলেন। আগের দিনও দিলেন। এই দিনটা যেহেতু নিশ্চিত হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে পরিচয়, সিদ্ধান্ত যেন আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন, এজন্য এই দিনটাকে বলে ইয়াউমে আরাফা, 9 জিলহজ। এই দিনের রোজার অনেক দাম। খালি বয়ান, এই বিষয় আলোচনা করলে কত লাইন। আরাফার রাত দিনের রোজা বড় দামি রোজা। এই মাসের প্রথম থেকেই রোজা বড় দামি, আমল বড় দামি। আল্লাহ কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, ফজরের কসম। আরাফার দিনের ফজর কেউ বলছেন, বা হজের দিনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন তৃতীয় রাত্র 10 তারিখ। ইব্রাহিম নবী স্বপ্ন দেখছেন, তখন তিনি জবে করা শুরু করলেন। 10 তারিখ ইয়াউমুন নাহার। ইব্রাহিম নবী ফাইনাল যে আল্লাহ পাক আমার উট চায় না, আমার অন্তরের আসল জিনিস চায়। আমার এই জীবনে আসল তো ইসমাইল ছাড়া কেউ না। 13 বছর বয়স হয়ে গেল, এখন বুঝি আমার পরীক্ষা, আমার সন্তানের জবাই করার হুকুম আসছে। চিন্তা করেন, সন্তান জবাই করা কত বড় কঠিন। রেডি হয়ে গেলেন, কোনো প্রশ্ন নাই। সুরিয়া রশিনিয়া রওয়ানা। যাইতে যাইতে মক্কা নগরীতে হাজির। যেই এলাকা দেখছিলেন জঙ্গল, এখন দেখে মানুষের অভাব নাই, বাচ্চারা খেলাধুলা করে। এত বাড়িঘর, হাজেরার ঘর কই, ইসমাইলের ঘর কই, খবর নাই। একটা বাচ্চারে ডাইকা এখানে ইসমাইল নামের কেউ আসেনি? ভাইবা 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 কিছুক্ষণ পরে বলে আসে। কই ওদের ঘর আসেনি? কয় এলাকার শেষ মাথায় ছোট একটা ঘরের মধ্যে থাকে মা আর সন্তান। ওরা জানে না ইব্রাহিমকে। নবী হাঁটতে হাঁটতে গেলেন, গিয়া দেখে ইসমাইল সামনে খেলতেছেন। নবী তো দেখাই কলিজা সিরিয়া গেছে। ডাক দিয়ে হাত বাড়ায় দিছে দরজার সামনে, বাবা আয়। ইসমাইল একটা দৌড় দিয়া মায়ের কাছে গেছে, চিনে না। মা হাজেরাকে নবী সালাম দিলেন, কান্না। দীর্ঘ বছর কোনো সম্পর্ক নাই,
কত কষ্ট করে করে আমি জীবন কাটাইছি। ইসমাইলের কয়, চিনো নারী বাবা, যাও তোমারে নিয়ে বাবা ইব্রাহিম নবী। যায় না। এক পর্যায়ে যখন কান্নার অবস্থা, ইব্রাহিম নবী চিন্তা করলেন, মায়ায় যদি পইরা যাই না জানি আল্লাহর পরীক্ষায় ফেল করি। হাজেরাকে ডাক দিয়ে কয়, হাজেরা দেরি করা যাবে না, ইসমাইলের সুন্দরভাবে সাজায়া পড়ায়া দাও, সুন্দর পোশাক পড়ায়া দাও, বাদশার দাওয়াতে যাব। আল্লাহর দাওয়াত কয় নাই, ঘুরায় কইছে বাদশার দাওয়াত। মনে করছে দুনিয়ার কোন বাদশার দাওয়াত। মা হাজেরা বাবার সাথে ছেলে যাবে দাওয়াতে, রাজকীয় কোন দাওয়াত। মনের আবেগ দিয়া সন্তানটারে এমন ভাবে গোসল করাইয়া সাজায় পড়াইয়া দিলেন। এবার বাবার হাতে তুলে দেন, সন্তান ঘর থেকে বাবার সাথে রওয়ানা। মা হাজেরা ঘরের বাইরে নাই না, চোখের পানি মুছে আর কান্না করে। এত বছরের সন্তান বাবার সাথে যা আনন্দের এক কান্না, কিন্তু জানেন না যে আমার মাওলার ডাকে যাইতেছে ইসমাইলের জবাই করার জন্য। মা হাজেরা একা, ইব্রাহিম নবী সন্তান ইসমাইলের নিয়ে যায়। ইসমাইলও জানে না যে তাকে জবাই করা হবে। শয়তানের মাথা গরম হয়ে গেল, এই পরীক্ষায় যদি সবাই পাশ করে তো কত বিধর্মী মুসলমান হবে, ফেল করানোর বুদ্ধি কি? চিন্তা করে শয়তান ভাবলো যে মহিলার দিল নরম, হাজেরারে ধোকা দেই। গিয়া কয়, হাজেরা মানুষের সুরতে ইসমাইলের সারস কই, বাবার সাথে গেছে দাওয়াতে। কার দাওয়াত? কয় বাদশার দাওয়াত। কয় না, রবের দাওয়াত। কেন? রবের দাওয়াত যদি হয় তো তো ভালো। না না, জানো না কি বলে, জবাই করার জন্য নিছে। না, বাবা কোনদিন সন্তানের গলায় ছুরি লাগাইতে পারে না। ইবলিস কয়, আল্লাহর হুকুম হয়েছে, ইব্রাহিমের কাছে ছুরিও আছে ইসমাইলের জবাই করার জন্য। এই কথা শুইনা হাজেরা কান্না করে বলে, ইবলিস, যদি কথা সত্যই হয়, আমার রব যদি হুকুম দেয় এখান থেকে তুই চলে যা, আমি হাজেরার এক ইসমাইল কেন, আরো যদি ইসমাইল থাকে আমি রবের জন্য রাস্তায় ফিলাই দিব, আল্লাহর পথে দিতে আমি প্রস্তুত আছি। শয়তান পারল না ধোকা দিয়া, চলে গেল ইব্রাহিম নবীরে ধোকা দিতে, ইসমাইলেরে দিতে। গিয়া ইসমাইলের কয়, তোর বাবা তোরে জবাই করবে, কই যাও? ইসমাইল ডাক দিয়া কয়, বাবা আপনি কি আমাকে জবাই করতে নেন? ইব্রাহিম নবী বলে, শয়তান ধোকা দেয়, তাড়াতাড়ি পাথর মারো। এবার পাথর নিক্ষেপ করলেন 7টা। ইব্রাহিম নবী 7টা পাথর নিক্ষেপ করলেন। আবার আরেক জায়গায় ধোকা, ওখানে আবার পাথর, এভাবে 3 জায়গায়। আল্লাহর কাছে আমলটা পছন্দ হওয়ার কারণে এই আমল পর্যন্ত স্মৃতি আল্লাহ দিয়ে দিলেন। হাজী সাহেবরা এই 3 জায়গায় পাথর না মারলে একজন হাজির হজ কবুল হবে না। এবার চলে গেলেন মিনা বাজারে, সন্তানকে জবাই করে দেওয়ার জায়গা। জবাই করবে ঠিক এমন সময় ইব্রাহিম নবী একটু চিন্তা করলেন, ইসমাইলের একটু মতামতটা নিয়ে নেই, দেখি আমার সন্তানের কি মতামত। এইবার সন্তানের ডাইরেক্ট বলতেছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? কত কঠিন। বাচ্চা ইসমাইল 1 সেকেন্ডের জন্য চিন্তা না করে দ্রুত বলে ফেললেন, ইয়া আবাতি ফাল মা তুমার। বাবা তাড়াতাড়ি আপনাকে যে আদেশ করা হয়েছে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। এরে আল্লাহর বান্দা, এখানে অনেক কথা। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন কেন? ডাইরেক্ট বললেন না কেন? আবার ইসমাইলকে জিজ্ঞাসা করলেন কেন? আল্লাহর হুকুমের বেলায় জিজ্ঞাসা করলেন কেন?
এখানে তো জিজ্ঞাসা করার কোনো যুক্তিকতা নাই, আল্লাহ অর্ডার করছে পালন করো। আবার ইসমাইল স্বপ্নের কথাটাকে এত গ্যারান্টি দিল কেন? অনেক কথা এখানে। ইসমাইল নবী বললেন, আব্বা যান, আমাকে দ্রুত আপনি যা দেখছেন হুকুম পালন করেন। বাবাই বলছে আমি স্বপ্নে দেখছি জবাই করতে। ইসমাইল বলে আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে তা পালন করেন। দেখছে স্বপ্ন, কিসের হুকুম? 13 বছরের সন্তান। অনেক কথা এখানে, হিকমত, এগুলোর জবাব এখন দেওয়ার সময় নেই। ইসমাইল বইলেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। ঐতিহাসিকগণ লিখেন, ইসমাইল বলে বাবা যান, যদি আমাকে এই কথাটা বাড়িতে বসে বলতেন, আমি আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায় সালাম দিয়া আসতাম। আমার মা কত কষ্ট করে আমাকে বড় বানাইছেন। মানুষ ছিল না, জঙ্গল পাহাড়, পানিও নাই, খানা নাই। আম্মা জানের থেকে আসছি, সালাম দিতে পারলাম না। আম্মা জান আমারে না পায় জানি পাগলনির মতো হয়ে যায়। আব্বা জান, আমার আম্মার কাছে আমার সালাম পৌঁছাইয়া দিয়ে আমাকে তাড়াতাড়ি জবাই করে দেন, আর বাড়ি যাইয়া আমার আম্মারে আমার সালাম জানাইয়ে। আর আমার আম্মা যদি আমারে না পাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আপনি আমার আম্মার সাথে রাগ করবেন না। আমার আম্মারে বুঝায় বলবে, ইসমাইল সালাম দিছে, দুনিয়ায় সন্তান কতদিন থাকে, কিয়ামতের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আমার আম্মার কাছে আপনি এই বার্তা পৌঁছে দিয়েন। আমার আম্মা অনেক কান্না করবে আমাকে না পাইয়া। ইতিহাসবিদরা বলে, আবার ইসমাইলি কথাও বলছেন, আমার রক্তের জামা মাখা আমার মায়ের কাছে দিয়ে আমার মা দেখে একটু কলিজা ঠান্ডা করবে। এবার ইসমাইল বলে, আব্বা জান, আমার চেহারাটা মাটির দিকে রাইখা আমারে শোয়াইয়া জবাই করে, কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার নজর লাগে, আপনি মায়ার কারণে ছুরি চালাইতে পারবেন না। আরে আপনি ছুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয়ে যান, আবার মাওলাই বেজার, পরীক্ষায় বুঝি আপনি ফেল হয়ে যাবেন। দ্রুত আমার চেহারাটা নিচে রাখবেন, আর আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন। জবাই করতে গিয়া যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার শরীর মোবারকে লাগে, বেয়াদবি হয়ে যাবে। বাবার সাথে আমি বেয়াদবি করবো, এটা বরদাস্ত করা যায় না। ও বাবা আমার, হাত পাও ভালো করে বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বাঁধেন, আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে। বাবা তাড়াতাড়ি আপনি ছুরি চালান। ইসমাইল নিজে শুয়া পড়লেন আল্লাহর মোহব্বতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিরে বললেন, খবরদার, আবার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী যখন ছুরি চালায় একটুও পশম কাটে না। ইব্রাহিম নবী পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। ইসমাইলের কয়, বাবা আর একবার চেষ্টা করে আসো। আল্লাহ বুঝি আবার বেজার হয়ে গেলেন নাকি? এবার নিয়ত করছি, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো। ও আল্লাহর বান্দারা, কেমন ঈমান, কেমন আমার মালিকের মোহাব্বত। সন্তানের ছুরির নিচে রেডি আমার মাওলার হুকুমের জন্য। এবার ইসমাইলকে যখন নিয়ত করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের ছাড়বে না। ইসমাইলকে আবার যখন শোয়াইয়া ছুরি চালাবে, ইসমাইল যখন মাটিতে শুয়া পড়লেন, আসমান থেকে আমার আল্লাহ অর্ডার দিলেন, ও জিবরাইল, জলদি করে জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচে দাও, ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। জিবরাইল আল্লাহর অর্ডারে জান্নাতি দুম্বা নিয়ে রওয়ানা।
জিব্রাইল ভাবলেন মনে হয় আমি যাইতে না যাইতে ইসমাইল বোধহয় জবাই হয়ে যাবে। জিব্রাইল আসমান থেকে জোরে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আওয়াজ দেওয়া মাত্র ইব্রাহিম নবী আসমানে তাকাইয়াও তিনি আওয়াজ দিলেন, ইসমাইলও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আওয়াজ দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে তাকবীর ও কিয়ামত পর্যন্ত নারী পুরুষ সবার জন্য আল্লাহ পাক স্মৃতি হিসাবে রাইখা দিলেন। 9 তারিখ জিলহজ মাস, ফজর থেকে চালাও, নারীরা পুরুষেরাই তাকবীর পড়বা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করিয়া, নারীও একবার পুরুষেও একবার। নারীরা আস্তে আওয়াজে, পুরুষেরা একটু জোরে আওয়াজ দিয়া পড়বে। 13 তারিখ পর্যন্ত আল্লাহ পাক এই পছন্দের আওয়াজকে জারি রাখলেন কিয়ামত পর্যন্ত। ইসমাইলের দুম্বা যখন জিব্রাইল আসতেছে, ইব্রাহিম নবী যখন ছুরি চালায়, ইসমাইলের সরাইয়া দুম্বা দিয়া দিলেন। হঠাৎ করে দেখে রক্ত লেগে গেল, চোখ খুলে তাকায় দেখে অচেনা একটা জানোয়ার জবাই হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমার পক্ষ থেকে আমার যা চাওয়া তা হয়ে গেছে। আমি সন্তানের জবাই চাই নাই, আমি চাইছি তোমার কলিজার মুহাব্বত। আমি দেখতে চাইছি তোমার অন্তরে আমি মাওলার মুহাব্বত বেশি নাকি সন্তানের মুহাব্বত বেশি। জবাই চাই না, যাও তাড়াতাড়ি হাজেরার কাছে চলিয়া যাও। ইসমাইলের জন্য মা হাজেরা কান্না করে, ও ইব্রাহিম, সন্তানকে মায়ের কোলে ফিরাইয়া দাও। আর বলে আসো বাদশার দাওয়াতে যাই, বিদায় বেলা বাদশার থেকে একটু হাদিয়াও তো দরকার। আমি জান্নাতি একটা হাদিয়া দিয়া দিলাম, হাজেরাকে নিয়ে এই হাদিয়া তোমরা খাও। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ওই ইব্রাহিম নবীর কুরবানি আল্লাহ পাক বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার কুরবানি দেনেওয়ালারা, আমি তোমার রক্ত চাই না, পশুর গোশত চাই না, আমি চাই তোমার কলবের তাকওয়া। তুমি কুরবানি কি মানুষকে দেখাবার জন্য দাও না, আমি আল্লাহর মুহাব্বতে দাও। আমি তোমার অন্তরের মুহাব্বতের পরীক্ষা নিতেছি। আমি তোমার গোশতের পরীক্ষা নেই না, রক্তের কিছুই নেই না। আমি আল্লাহ তোমার অন্তরের তাকওয়া চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মুহাব্বত নিয়া এখনো সময় আছে। সন্তানের মায়ায় পড়িয়া, মা বাবার মায়া, পরিবারের মায়ায়, আল্লাহর রহমত থেকে অনেক দূরে এখনো তওবা করেন। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ হাজেরার মতো আদর্শওয়ালা আমাদের নারীদের বানাও। ও যুবক বাবারা, দোয়া করো, আল্লাহকে বলো ইসমাইল নবীর আদর্শওয়ালা বানায় দাও। মুরব্বীরা দোয়া করেন, ইব্রাহিম নবীর কলিজার আদর্শ আমাদের দান করো। তোমার মুহাব্বতের পরীক্ষায় কামিয়াব বানায় দাও। গরিব যদি বড় লোকের কয়, আমি খুব ঠেকায় পড়ছি, কোরবানি আসতেছে, মাইয়া বলা নিয়ে কি করবো, আমার 5,000 টাকা ধার দেন, আমি 1 মাসের মধ্যে দিয়ে দিব। বলে নাই 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 নাই। কানে কানে গিয়ে কয়, আমারে সুদে দেন, কয় 1 লাখ। এরকম কুলাঙ্গারে সমাজে আছে না নাই? 5,000 টাকা ধার দেয় না, 1 লাখ টাকা সুদে দেয়। এরা সমাজের কুলাঙ্গার। আল্লাহ হেদায়েত দান করুন। নগদ 4টা পুরস্কার পাবেন দান করলে। এই 4টা পুরস্কার যাদের লাগবে তারা মৃত্যু পর্যন্ত দান করতেই থাকবেন। আর যাদের এই 4টা পুরস্কার লাগবে না, অনুরোধ, আপনারা দান করবেন না, করলেও সওয়াব নেই। নাম্বার 1, দান করলে হায়াত বাড়ে। কি বাড়ে? যারা তাড়াতাড়ি মরবেন
তারা দান করবেন না, অনুরোধ। নাম্বার 2, দান করলে রিজিকে বরকত বাড়ে। যারা ফকির হতে চান তারা দান করবেন না, অনুরোধ। নাম্বার 3, দান করলে ফিরিস্তা এসে ওই বান্দাকে আল্লাহ হেফাজতের পর্দা লাগায় বান্দাকে হেফাজত করেন। যারা সবসময় বিপদ মুসিবতে থাকতে চান তারা দান করবেন না, অনুরোধ। দান করলে 4 নাম্বার পুরস্কার, কবরওয়ালাদের আযাব মাফ। যারা কবরওয়ালাদের আযাব দেওয়ার নিয়ত করতেছেন তারা দান করবেন না। বলুন তো এই 4টা পুরস্কার আসলে কি আপনি চান? বিশ্বাস আছে তো? তাহলে দান করবেন তো? মৃত্যু পর্যন্ত দান করবেন। যারা বিরোধিতা করবে এদের কলব বাঁকা হয়ে যাবে, জিন্দেগি নষ্ট হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আমি বয়ান শুরু করব, কষ্ট হয় না তো? এই ভাও আলাপ করছি, কথাগুলো দরকার আছে না নেই? আছে। তাহলে 1 মিনিট টাইম, জবান বন্ধ, শুধু হাত চলবে, আমার বয়ানও চলবে, কিন্তু জবানে কোনো কথা হবে না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া ছাত্ররা যাবে ব্যাগ রুমাল নিয়ে, 1000, 500, 100 যা পারেন দিবেন, দিবেন। কোনো আওয়াজ হবে না, আমি বয়ান কিন্তু চালায় যাব, সময় নষ্ট করা যাবে না। শেষে আফসোস করবেন, 1 মিনিট নষ্ট করবেন, আপনাদের থেকে 1 মিনিট নষ্ট হবে। ছাত্ররা চারদিক থেকে নেমে যাও। যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আল্লাহর মহব্বতে ইখলাসের সাথে মা বাবার সওয়াবের আশায় দান করবেন। পকেটে হাত দেন, কথা হবে না। দ্রুত ছাত্ররা এক জায়গায় কেন সবাই? চতুর্দিক থেকে নেমে যাও। পেছনে ছাত্র, দ্রুত দ্রুত হাঁটতে হবে, দ্রুত হাঁটতে হবে। কথা বন্ধ। আমি কিন্তু আয়াতের তর্জমাটা বলতেছি, খুব খেয়াল করেন। কথা হবে না, সবাই হাতে হাতে দিয়ে দেন। আমি দোয়া করব, শেষেও এখনো দোয়া করি, আল্লাহ আপনাদের দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, রিজিকে, ইজ্জতে বরকত বাড়ায় দেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। কালেকশন করে কোথায় নিবে? স্টেজের এক পার্শ্বে, সামনে দিয়ে কেন ছাত্র যেন না আসে। কথা শুনতে থাকেন, তর্জমাটা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইব্রাহিম নবী বলতেছেন, স্মরণ করো ওই সময়ের কথা। ইব্রাহিম যখন বললেন ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে রওনা দিয়েছি, রব আমার জন্য রাস্তা খুলে দিবেন অচিরেই। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী বললেন, হে আমার রব, আমাকে একটা নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অতঃপর আমি সুসংবাদ প্রদান করলাম একজন বিচক্ষণ ধৈর্য ধারণকারী বান্দার, এক বাচ্চার। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া। অতঃপর যখন দুইজন পৌঁছলেন নির্দিষ্ট জায়গায়, বাপ তার বেটাকে বললেন, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখতেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, বলো তোমার কি মতামত। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। সন্তান বললেন, হে আমার বাবা, আপনি যা দেখেছেন, হুকুম আসছে, সে হুকুম আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমাকে আপনি অচিরেই পাবেন, আল্লাহ যদি কবুল করেন, মিনাস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের মধ্য থেকেই। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা শেষ। হাদিস পড়েছি, নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা, নেত্রীর কথা মানা হারাম।
এক কথায় দুনিয়ার সব বেজার হয়ে যাবে, কোনো দুঃখ নাই, আল্লাহকে বেজার করা যাবে না। কাকে বেজার করা যাবে না? কিন্তু আমরা বেশি আল্লাহকে বেজার করি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আপনার পরীক্ষা, নিজে যাচাই করে দেখেন আপনার অবস্থা কি। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি কি আল্লাহকে খুশি রাখিয়া পর্দা করলেন, নাকি আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া পর্দা লঙ্ঘন করতেছেন? আপনার ঈমানের কি হালাত? কোনো মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই, নিজে নিজে হিসাব করেন। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি আত্মীয় স্বজনকে বেজার করছেন নাকি আল্লাহকে বেজার করছেন? আপনার ঈমানের হিসাব আপনিই করে নেন। ওমরে ফারুক বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হিসাব, আসল হিসাবের আগে নিজে হিসাব মিলাও। আসল হিসাব যেদিন শুরু হবে, নিজে হিসাব করার সময় পাইবা না। এখনই সময় হিসাবটা মিলায় নাও। কই ছিলাম, কই আছি, কোথায় যাব, কই আমার শিশুকালের হালাত, কই আমার কিশোরের হালাত, কই আমার যৌবনের হালাত, কই আমার যৌবনকালের বন্ধুরা কই গেল? ডানে তাকায় দেখি অনেক খেলার বন্ধু নাই, বামে দেখি লেখাপড়ার অনেক বন্ধু নাই, আমার আপনজন অনেকেই চলে গেল। আমার কি হালাত? আমি কোন দিন ঘুম থেকে আর উঠতেই পারবো না, চির ঘুম আমার শুরু হয়ে যাবে। ঘুমের মধ্যে মরণ হয়নি? ঘুমের মধ্যে চির ঘুম হয়ে যাবে। মা ডাকবে, কেউ সাড়া দিবে না, বলবে বাবা মারা গেছে। এই তো দুনিয়া। কার পেছনে ঘুরে বান্দা? একটা খবর আমাকে শুনাইলো একজনে, 5 বছর আগে, 5 বছর আগে, এই বিদেশিরা ভালো করে শুনো, স্বামী থাকে বিদেশ আর স্ত্রী দেশে বৈশা দেবরের সাথে, স্বামীর ভাইয়ের সাথে লাইন ফাইন কইরা এমন অপরাধে জড়িত হলো, কেউ জানে না। ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ধরা খাই লেখা ডন মাইন্ড। আরে কপাল পুড়ছে রে, ঘরে ঘরে জেনা জেনা জেনা। যেই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে, রুমে রুমে, সারা রাত মোবাইলের মাধ্যমে। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা। যেই পরিমাণ অপরাধ চলে ঘরে ঘরে, রুমে রুমে। ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে, সারা রাত জেনা, ঘুমাবে ফজরের আগে। মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে জেনা। স্বামী এক রুমে মোবাইল নিয়ে জেনা, স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত। কারণ দিনে ছিল ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, দোকানের ঝামেলা, ফ্রি ছিল না। রাতটা পাইছে ফ্রি, মোবাইলের হক আদায় করে সারা রাত শুয়া শুয়া। ঠিক নেই? যেই পরিমাণ অপরাধ করে, উচিত ছিল ঘুমের মধ্যে মাওলার গজব দিয়া চেহারাটা শুকরের মতো, বানরের মতো বানায়া দেওয়া। কেন দেন না আমার আল্লাহ? এত গুনার পরেও রহমতের নবীর উম্মত হওয়ার কারণে দেন না। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকে গজব দেন না। দিলে তো 1 সেকেন্ডের ব্যাপার, মাঝে মাঝে দেয় তো। সিডার কত নামে বেনামে সব ধ্বংস হয়ে যায়। চিত্রাং নামের এক প্রলয়ঙ্কারী ঝড় কয়েক বছর আগে আপনাদের এই পার্শ্বের এলাকা কুমিল্লা জেলার ঘটনা। ছেলেটা যুবক, বিয়ে করছে মাত্র একটা বাচ্চা। বিদেশের যত টাকা পয়সা কামাই করে আইনা দেশে একটা বিল্ডিং করছে, 2 তলা বিল্ডিং, ডুপ্লেক্স। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে, হুজুর্গ দাওয়াত দিছে। পাশে একটা টিনের ঘর, রাতের বেলা টিনের ঘরে ঘুমাইছে। চিত্রাং নামের প্রলয়ঙ্কারী ঝড় আইসে একটা গাছ ফালাইছে। একই চকির মধ্যে স্বামী আর স্ত্রী, যুবক যুবতী আর বাচ্চাটা, একটা গাছ পইরা 3 জনের বুকে চাপ লাইগা জাগায় শেষ। আগামী শুক্রবার ঢুকবে বিল্ডিং এ।
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। বাংলাদেশ পিছায়া নাই, একটা অপরাধ কইরা কেউ পার পায় না। এর পরেও যে কেন অপরাধ করে, তা কেমন অপরাধ? জবাই করে ফেলে, মা সন্তানকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। ওই যে দেবরের সাথে সম্পর্ক, স্বামী বিদেশ থেকে আসছে, কি জানি হইয়া লাগছে, স্ত্রীর সাথে তর্ক, স্ত্রী একটা জোরে ধাক্কা দিছে, দেওয়ালে লাগছে, বাড়ি পড়ে গেছে, রক্তক্ষরণ হয়েছে, হসপিটালে নিয়ে কোনো রকম বাসায় আসছে। আবার ঝগড়া করতে করতে দেওরে মিলা স্বামীটার স্ত্রী সহ রাতে মেরে ফেলছে। মেরে ফেলার কম্বল দিয়ে পেঁচাইয়া খাটের তলে লাশ রাখছে 2-4 দিন। রাখার পরে গন্ধ আসবে, এজন্য অনেক দূরে রাতের বেলা নিয়ে গেছে, কচুরি পানা পানির একেবারে গভীরের মধ্যে নিয়ে রাখছে। এইবার সবাই জিজ্ঞাসা, তোর স্বামী আইলো গেল কই? কয় ইমার্জেন্সি বিদেশ গেছি গে। এদিক যে ঘটনা কেউ জানে না, কিন্তু আমার মাওলার ধরা বড় কঠিন। দুনিয়াটা এত আপডেট হয়ে গেছে, কেউ নাই, অপরাধের খবর কেউ জানে না, কিন্তু ধরা খেয়ে যায়। 5 বছর আগে অন্যায় করছে, আজকে ধরা খাইল। 7 বছর আগে অপরাধ করেছে, কেউ জানে না, কিন্তু আজকে ধরা খেয়েই গেল। এরকম অহরহ চলছে। যুবকরা এগুলি দেখে না, সারা রাত দিন আকাম করতে করতে সময় কাটায় মোবাইলে, এই জিনিস দেখে না। কিসের বাহাদুরি? আল্লাহ, সামনে কোরবানি, বরকতের মাস, জীবনটা হেলায় কাটায় দিলেন। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? অথচ আল্লাহর প্রিয় গোলাম যারা আম্বিয়ায়ে কেরাম, তাদের কত কঠিন পরীক্ষা দিয়ে দুনিয়ার জীবন কাটাইলেন। আমাদের নবীর কঠিন পরীক্ষা, দুনিয়াতে আসার আগে বাবা হারায় ফেললেন, 6 বছরে মা হারায় বড় অসহায় হয়ে গেলেন। একদিন আর 2 দিন না, যেই রহমতের নবী দোয়া করলে সাথে সাথে কবুল। ওই রহমতের নবী না খাইয়া পেটে পাথর বেঁধেছে। 3 বছর পর্যন্ত রহমতের নবীকে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। সেই রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। কেমন রহমতের নবী, এত কষ্ট করেছেন। আবার অন্য নবীদের কষ্ট সারা জীবন বয়ান করলে শেষ হবে না। মুসা নবীর কষ্ট, ঈসা নবীর কষ্ট, ইব্রাহিম নবীর কষ্ট, আইয়ুব আলাইহিস সালাম তো রোগে পুরা জিন্দেগি শেষ, পোকা পুরা বডির মধ্যে পোকা। ইউনুস নবী মাছের পেটে। ওজায়ের আলাইহিস সালামকে 100 বছর পর্যন্ত এরকম মাঠের মধ্যে পড়ে রইছে, মইরা গেছে। 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা করে দিছেন। আল্লাহ কয় ওজায়ের কতক্ষণ ছিলা? কয় 1 দিন বা এর কিছু কম। কোরআনের আয়াত। ওজায়ের বলে 1 দিন বা এর কম, কয় না 100 বছর চলে গেছে। আমাদের সেই তুলনায় তো কিচ্ছুই হয় না। এখনো দিব্যি আরামে আছি, খাইলই ঘুমাই। আর ইব্রাহিম আল্লাহর একজন পয়গম্বর, দুনিয়াতে হেদায়েতের বার্তা বাহক আর বানাইয়া আল্লাহ পাঠাবেন, কিন্তু নবী ইব্রাহিমের আগমনটা বড় কঠিন। ইরাকের বাবেল শহর,
ওই শহরের অধিপতি নমরুদ এক সময় একদিন রাতের বেলা ঘুমে স্বপ্ন দেখে একটা আগুন উঠা পুরা ইরাক বাবেলটাকে ছাই করে ফেলছে। ঘুম থেকে ওইটা নমরুদ বলে, এই গণকরে ডাকো, গণকরে ডাক দাও, আমি যে স্বপ্ন দেখলাম আগুন, ভয় পাইলাম, কি এটা? গণকরা ঈশা এবার পরিচয় দিল, ও বাদশা জাহাপনা, তুমি আগুন দেখো নাই, তোমার কপালের জম দেখছো। এই আগুনের মতো শক্তিশালী একটা সন্তান জমিনে আসবে, তোমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তোমার এই বাদশাহী সব শেষ হয়ে যাবে। নমরুদ কয়, সন্তান আসবে? বলে হ্যাঁ। ছেলে না মেয়ে? কয় ছেলে। মায়ের গর্ভে আসছে? না। জমিনে? না। তাড়াতাড়ি তাহলে আশাটাই বন্ধ করে দাও। নমরুদ রেড অ্যালার্ট দিয়ে দিল, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না, ছেলে সন্তান জমিনে এখন আসা বন্ধ। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম প্রবর্তক নমরুদ, আর এর ডাইরেক্টর বানায় দিল নমরুদ ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ তাআলা চাইলেন ইব্রাহিম আসবে, তোর সব জুলুম বন্ধ করাবো, এবং কোথায় আসবে? যারে ডাইরেক্টর বানাইছো তার ঘরে আসবে। তুই বাধা দিয়ে পারবি না, কারণ আমার আল্লাহর সাথে যারা পাল্লা দেয় কেউ কোনোদিন আগাইতে পারছে? কথা বলেন, কেউ পারে নাই। এরে নবীর উম্মতের দল, এই যে 10 বছর আগে, শিক্ষিত যারা বুঝেন তারা বলেন 10 বছর আগে বাংলাদেশের মানুষের যেই সংখ্যা ছিল এখন কি পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট গুলো গেল কোথায় গেল? স্লোগান রাস্তার মোড়ে মোড়ে ব্যানার লাগায়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি আবার লেখ না হইলে আরো ভালো তোদের জন্য। এরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় কেন? আর এটি বানাইলো কেরা? এগুলি নিয়ে কথা বলবো না, তবে এতটুকু বলবো, 10 বছর আগে ট্যাবলেট খাইয়াও তো সন্তান কমাতে পারে নাই, বরং যেদিন থেকে স্লোগান শুরু একটার বেশি না, সেদিন থেকে আমার আল্লাহর কুদরতি চাবি চালু হয়ে গেল, একসাথে 4 বাচ্চা। ঠিক নেই? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াহাবু লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের ক্ষমতা আমার, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ যাকে সন্তান দিবেন কেউ ফিরাতে পারবে না, যাকে দিবেন না কেউ আনতেও পারবে না।